المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একটি অন্তর দিয়েছেন। প্রত্যেক মানুষের উচিত এই অন্তরকে নিরাপদ রাখা এবং বালা মুসিবত এবং রোগাগ্রস্ত থেকে আক্রান্ত থেকে যেন দূরে থাকে। জেনে রাখবেন, মানুষের যেমন শরীরে রোগব্যাধি হয়, অন্তরের এরকম রোগব্যাধি হতে পারে। অন্তরও যদি রোগব্যাধি হয় তাহলে ওই অন্তর অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ, ভঙ্গি, চেহারা কিছুই দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দেখেন এবং মানুষের আমল দেখেন। অন্তর যে রোগাগ্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদ ফাজাদাহুমুল্লাহু মারাদা, যে তাদের অন্তর রোগাগ্রস্ত হয়েছে, আমি তাদের রোগাগ্রস্ত রোগ আরো বৃদ্ধি করে দিয়েছি। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ, স্ত্রীদের উদ্দেশ্য করে বলেন, ফালা তাখযানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যে তোমরা তাদের সাথে এমন ভাবে সুলভ আচরণ করবে না, যেই সুলভ বা সুমিষ্ট সুরে আচরণ করলে যাদের অন্তরে বেদি আছে তারা অন্য কিছু মনে করবে। তাহলে এই দিয়ে বুঝতে পারলাম মানুষের অন্তর রোগাগ্রস্ত হয় বা আক্রান্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন কার চেহারার দিকে এবং দেহের দিকে, সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের যে জিনিসটার দিকে তাকান, এটা হলো একটি হলো তার অন্তর, আরেকটি হলো তার কাজ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগাহ ইদা সালুহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, যে মানুষের প্রত্যেকটি মানুষের শরীরে অঙ্গে একটি টুকরা রয়েছে। এই টুকরাটি যদি সঠিক হয় তাহলে পুরা শরীর সঠিক, আর যদি এটি রোগাগ্রস্ত হয়, বেঠিক হয়, তাহলে সব শরীরে, পুরা শরীর যেন আক্রান্ত হয়, রোগাগ্রস্ত হয়ে যায়। এটি হলো অন্তর। রাসূল সাল্লাম অন্তর দিকে ইশারা দিয়ে বললেন, এটি হলো অন্তর। এই অন্তর মানুষের তিন প্রকার হয়ে থাকে। একটি হলো কালবুন সালিম, আরেকটি হলো কালবুন মাইয়িত, আরেকটি হলো কালবুন মারিদ। তথা এই তিন প্রকার অন্তর, একটি হলো কালবুন সালিম তথা বিশুদ্ধ অন্তর। এই বিশুদ্ধ অন্তর যদি কেউ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হয়, সেই হবে সফল কাম, সেই হবে কৃতকার্য, এবং এই অন্তর দিয়ে সেই হবে উপকৃত আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে ওই দিন হাসরের মাঠে কেউ উপকৃত হতে পারবে না, তবে ওই ব্যক্তি উপকৃত হতে পারবে যে বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সর্বদা দোয়া করতেন, আসআলুকা কালবান সালিমা, হে আল্লাহ, আমি আপনার নিকট বিশুদ্ধ অন্তর চাচ্ছি, সঠিক অন্তর চাচ্ছি। সঠিক অন্তর কাকে বলা হয়? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, কালবুন সালিম হলো ওইটাই, বিশুদ্ধ অন্তর ওইটাই, যেই অন্তর শিরক থেকে, বিদআত থেকে, হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ, মিথ্যা থেকে এবং দুনিয়ার যত বিপর্যয় আছে সব থেকে যে অন্তর নিরাপদ থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, যেই কাজ করলে আল্লাহ ভালোবাসেন সেই কাজকে ভালোবাসে, সেইটি হলো নিরাপদ অন্তর। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ অন্তর দান করুন, আমিন। দ্বিতীয় যেটা অন্তর, কালবুন মাইয়িত, মৃত অন্তর, যেই অন্তর আল্লাহকে চিনে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আমলও করে না এবং ইবাদত তো বুঝে না, ইবাদত বন্দেগী থেকে সম্পূর্ণ দূরে থাকে। অন্তর যা চায়, মনে যা চায় সেটাই সে করে যাচ্ছে। এই অন্তর হলো কাফেরদের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিণাম সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি জাহান্নামকে সৃষ্টি করেছি অনেক জিন এবং মানুষের জন্য। যেই সমস্ত জিন এবং মানুষকে অন্তর দিয়েছি, তারপরও তারা অনুধাবন করে না, এবং তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না। কান দিয়েছি, কান দিয়েও তারা শোনে না। তারা হলো চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। তারা হলো অমনোযোগী, গাফেল। তাহলে এই কাফেরদের অন্তর হলো মৃত অন্তর, যেটি ভালো কিছু বুঝে না। আল্লাহ আমাদেরকে এই মৃত অন্তর থেকে রক্ষা করুন। তৃতীয় অন্তর যেটা হলো কালবুন মারিদ, যেটা বেদিগ্রস্ত, আক্রান্ত হৃদয়, যেটি সঠিক থেকে আক্রান্ত হয়ে গেছে। কখনো ভালো কাজের দিকে আসে, কখনো খারাপের দিকে আসে, খারাপের দিকে ঝুঁকে বেশি, কারণ আক্রান্ত। এই অন্তর হলো মুনাফেক ব্যক্তির অন্তর। কারণ এই মুনাফেকরা যদি মুসলমানদের সাথে থাকে, তাহলে বলে আমরা তোমাদের সাথেই, আর যদি তাদের সহচরদের সাথে থাকে, তখন বলে আমরা তোমাদের সাথে আছি। এই মুনাফেকদের স্থান হলো জাহান্নামের অতল তলে গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকদের স্থান হলো জাহান্নামের অতল তলে গভীরে। এই মুনাফিকদের অন্তর এত ভেদিগ্রস্ত, যে অন্তর এত ভেদিগ্রস্ত হয়েছে, তারা ভালো বুঝে না, মন যা চাচ্ছে সেই করতেছে, তাই করতেছে, এবং মনের খেয়াল খুশি মতো সে করে যাচ্ছে। আল্লাহ আমাদের এই নেফাকি অন্তর থেকে আমাদেরকে রক্ষা করুন। তাই সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা অন্তরকে পরিষ্কার রাখি, পরিশুদ্ধ রাখি, এবং সব সময় বিভিন্ন রোগাগ্রস্ত থেকে, আক্রান্ত থেকে আমরা নিজের অন্তরকে রক্ষা করি, অন্তরকে গুরুত্ব দেই। কারণ মহান রব্বুল আলামিন আপনার আমার অন্তর দেখবেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এ দুনিয়ার কিছুই দেখবেন না। এ অন্তর যদি বিশুদ্ধ হয়, তাহলে কতই না ভালো। আর অন্তর যদি অশুদ্ধ হয়, রোগাগ্রস্ত হয়, কতই না দুর্ভোগের কারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দিনের উপর, ধর্মের উপর সাব্যস্ত, কায়েম দায়েম রাখো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখি। আল্লাহর কাছে সর্বদা দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।